এখন আমি কমপ্লিট পি ব্লকের উপর শর্ট নোট বলছি, যেখান থেকে নিটে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসবে এবার, এবং প্রতিটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না। সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে করানো আছে, জাস্ট 5 মিনিটে রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লিট পি ব্লক থেকে, এবং এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও দেওয়া হয়েছে, জাস্ট শর্ট নোট। দেখো, তাহলে এখান থেকে একটা কোশ্চেন এবার নিটেও এসেছিলো। তাহলে এখানে কী কী পড়বো? কমপ্লিট পি ব্লক শর্ট নোট। ঠিক আছে, এখানে আমাদের অ্যাসিডিক নেচার পড়বো, 2 হচ্ছে বেসিক নেচার, 3 হচ্ছে কি অ্যাম্পোটেরিক নেচার, নিউট্রাল অক্সাইড কোনগুলো, লুইস অ্যাসিড এক্সাম্পল, এগুলো জাস্ট এগুলোর এক্সাম্পল। এবার আমাদের সবার প্রথমে চলে আসবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি এটা হচ্ছে অ্যাসিডিক কারা হবে, কারা কারা অ্যাসিডিক, কারা কারা বেসিক, কারা কারা নিউট্রাল, অ্যাম্ফোটেরিক কোনগুলো এবং লুইস অ্যাসিড কোনগুলো। তো অ্যাসিডিকের মধ্যে যারা পাচ্ছি সেগুলো কি উদাহরণগুলো? কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক হবে, এসআইও, SiO2, GeO, GeO2, Mn2O3, B2O3, P4O10 and CrO3 মুখস্থ করতে হবে, এখান থেকে আসবে। বেসিক ক্যারেক্টারের মধ্যে কারা কারা? BaO এটা পাই, CrO, Na2O, Bi2O, V2O3 অ্যান্ড MgO সবাই কিন্তু বেসিক ক্যারেক্টার শো করবে। নিউট্রাল কোনগুলো? এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কিন্তু আসে নিউট্রাল। নিউট্রাল হলো Al2O3, Ga2O3, SNO, SNO2, PbO, PbO2, GeO অ্যান্ড BeO is whole to Cr2O3, B2O5 প্রত্যেকে কিন্তু নিউট্রাল। আর অ্যাম্ফোটেরিক কোনগুলো? NO, CO, H2O, N2O ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নিউট্রাল এবং এই অ্যাম্ফোটেরিক ক্যারেক্টারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর আমরা এখানে যেটা পাবো সেটা কি? লুইস অ্যাসিড ক্যারেক্টার, দিস ইজ লুইস অ্যাসিড ক্যারেক্টার। তাহলে B2H6 একটা লুইস অ্যাসিড ক্যারেক্টার শো করে, B2H6 একটা কি? লুইস অ্যাসিড ক্যারেক্টার শো করে আমাদের। ঠিক আছে, এটা কি? লুইস অ্যাসিড ক্যারেক্টার শো করে, এটা আমাদের কি করবে? লুইস অ্যাসিড ক্যারেক্টার শো করবে। তাহলে এই যে B2H6 এটা লুইস অ্যাসিড ক্যারেক্টার শো করবে, BF3 লুইস অ্যাসিড ক্যারেক্টার শো করবে, BH3, BCl3, AlCl3, SnCl2, B2O3, BBr3, Bi3, H3BO3 প্রত্যেকে কিন্তু কি? লুইস অ্যাসিড ক্যারেক্টার শো করবে। ঠিক আছে, এগুলো জাস্ট রিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এবারে ভেরিয়াস টাইপ অফ এজেন্ট। এজেন্ট বলতে কি? আমরা ভেরিয়াস টাইপ অফ এজেন্ট পড়ব। যেমন সবার প্রথমে অক্সিডাইজিং এজেন্ট কোনগুলো, রিডিউসিং এজেন্ট কোনগুলো, ক্যাটালিস্ট কোনগুলো, আর কোনগুলো অস্তিত্ব নেই, নট এক্সিস্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্টের মধ্যে টোটাল কমপ্লিট পি ব্লক থেকে যেটা পাবো Ce4+, এটা কিন্তু অক্সিডাইজিং এজেন্ট, Tb4+ অক্সিডাইজিং, Pb4+, সোডিয়াম সল্ট KNO3, Mn3+, CO3+, Na2O2, MnO4- and Tl3+, I2O5, Na2, Cr2O7, HNO2 আর কনসেন্ট্রেট অফ HNO3 প্রত্যেকে কিন্তু কি? অক্সিডাইজিং এজেন্টের এক্সাম্পল। রিডিউসিং এজেন্টের মধ্যে কারা আছে? EU2+, Cr2+, হাইড্রোজেন পারঅক্সাইড, লিথিয়াম, LiBH4, NaBH4, কোক, CO, YB2+, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, SN2+, NH3, V2+, Ti2+, প্রত্যেকে আমাদের হলো কি? রিডিউসিং এজেন্টের এক্সাম্পল। ক্যাটালিস্টের মধ্যে কারা আছে? CuCl2, V2O5, সিলিকা জেল, এরা প্রত্যেকে কিন্তু ক্যাটালিস্টের এক্সাম্পল। আর কোনগুলোর অস্তিত্ব পাওয়া যায় না? NiX3 আর PbI4। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসবে। নেক্সট আমাদের যেটা আমরা লাস্ট পড়বো সেটা হচ্ছে ভেরিয়াস টাইপ অফ বন্ড। ভেরিয়াস টাইপ অফ বন্ড, তাহলে ভেরিয়াস টাইপ অফ বন্ড বলতে কি? কোভ্যালেন্ট বন্ডের মধ্যে পড়বো আর আয়নিক বন্ড কোনগুলো। কোভ্যালেন্ট বন্ড মানে যেখানে ইলেকট্রনের শেয়ারিং হয়, তাহলে BeCl2-র মধ্যে কিন্তু আমাদের এই কোভ্যালেন্ট বন্ড লক্ষ্য করা, যেটা কিন্তু এক্সেপশনালি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে BeCl2 কোভ্যালেন্ট বন্ড। ডায়মন্ড, গ্রাফাইট 4+4 অক্সিডেশন স্টেট মানে গ্রুপ 14, MX4, M বলতে কার্বন হতে পারে, সিলিকন হতে পারে, জার্মেনিয়াম, VF5, CrF6-, SiO2 ট্রাইহ্যালাইড যেগুলো BX3LX3 প্রত্যেকে কিন্তু কোভ্যালেন্ট বন্ড শো করবে। আয়নিক বন্ডের মধ্যে কারা? অ্যালকালি আর্থ মেটাল, MgCl2, CaCl2, SrCl2, BeACl2, SnF4 এবং PbI4, এরা অ্যাকচুয়ালি গ্রুপ 14-এর এলিমেন্ট। তাহলে এরা কিন্তু কোভ্যালেন্ট বন্ড
শো করার কথা ছিল, তাই না, এই দুটো। কিন্তু ব্যতিক্রম অনুসারে এটা কি হয়, SnF4 এবং PbI4 এরা কিন্তু কি করবে, এরা কিন্তু আয়নিক বন্ড শো করবে। আয়নিক বন্ড শো করবে, ভীষণ ইম্পর্টেন্ট। SnF4 এবং PbI4 হিসাব মতো কোভ্যালেন্ট বন্ড করার কথা, কিন্তু ব্যতিক্রম হিসাবে এরা কিন্তু এই দুটো করবে, আয়নিক বন্ড করবে এবং এমো টাইপ অক্সাইড করবে। এবারে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেটা কি, প্রথম কোশ্চেন নিট 2024 এসেছিল এই কোশ্চেনটা কি, হুইচ অফ দ্য ফলোয়িং সেট অফ দ্য আয়ন অ্যাক্ট অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট, কোনগুলো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে আমি এইমাত্র বলেছি Ce4+, Tb4+, আমার নোট থেকে ডাইরেক্ট কমন আসবে, গ্যারান্টি একদম, ঠিক আছে। তাহলে প্রথমটা। আর তারপরে বলছে স্টেটমেন্ট 2, Cr2+ ইজ অক্সিডাইজিং অ্যান্ড Mn3+ ইজ রিডিউসিং এজেন্ট। এটা তো কি ইনকারেক্ট, এইমাত্র আমরা পড়েছি, ইনকারেক্ট। বলছে Mn3 রিডিউসিং এজেন্ট, Mn3+ বলছে রিডিউসিং এজেন্ট, তাহলে এটা মুখস্থ করলে হয়ে যাবে। Mn3+ রিডিউসিং এজেন্ট নয়, এই যে এখানে রয়েছে Mn3+, এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তাহলে স্টেটমেন্ট ফলস, ইনকারেক্ট। সেই জন্য বলছে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, বাট Sc3+ কম্পেয়ার টু রিপেল বাই দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এটা কিন্তু সঠিক কথা। তাহলে একেরটা হলো কি, এটা ইনকারেক্ট, বাট এটা হচ্ছে কারেক্ট। তাহলে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, সুতরাং এক একটা কারেক্ট অ্যান্সার। এটা স্টেট হবে নিট 2022-এ। সুতরাং এরকম সুন্দর সুন্দর নোট পেতে গেলে, ঠিক আছে, যদি এরকম সুন্দর নোট পেতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে হবে কোথায়, কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে 8910230030। আর অফলাইনে আমি পড়াই, কেমিস্ট্রি পড়াই মধ্যমগ্রাম, তার জন্য ডিটেলসে কন্ট্যাক্ট করবে অফলাইন এবং অনলাইন অ্যাভেলেবেল, ঠিক আছে। তো নেক্সট ভিডিও আবার আসবে, ছোটো ছোটো ভিডিও এরকম করে দিচ্ছি, প্রত্যেকে দেখবে, এখান থেকে কোশ্চেন শিওর আসবে এবং প্রতিটা খুবই হেল্পফুল। এটা কিন্তু দেখলে একটা কোশ্চেন পাবেই এবং 5 মিনিটে রিভিশন হয়ে যাবে।